এই দেহটা যে পেয়েছেন, মানুষ দেহটা পেয়েছেন, মানুষ দেহটা দেব দেহ থেকেও শ্রেষ্ঠ। বিশেষ করে কলিকালের মানুষ দেহ, কলিকালের মানুষ দেহ সত্যযুগে তপস্যা করে তারা সত্যলোকে যেতে পেরেছে, কিন্তু বড় কষ্ট করতে তারা পারেনি। মুক্তি হতে সত্যযুগের সাধন দ্বারা সম্ভব নয়। ত্রেতার যজ্ঞের দ্বারা বড়দের স্বর্গে যেতে পেরেছে, তার উপরে মহোদর তপলোকে সত্যলোকে যেতে তারা পারেনি। দাপরের সেবা পরিচর্যা করে বড়দের পিতৃলোকে বা স্বর্গলোকে যেতে পেরেছে, তার উপরে যেতে পারেনি। কিন্তু কলিকালে কেবলমাত্র নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল করে কীর্তন করে স্বর্গকে অতিক্রম করে মোহ জন তপ সত্যলোকে অতিক্রম করে বিরাটার পরপারে ব্রহ্মলোকের ঊর্ধ্বে ভগবত ধামে গিয়ে ভগবানের সেবার সৌভাগ্য পাবেন। তবে কলিকালের মানুষ দেহ শ্রেষ্ঠ, কিন্তু কলিকালের মানুষ দেহ বডিটা শ্রেষ্ঠ নয়। কেন? আপনি গিয়ে দেখুন শ্মশানে কত হাজার হাজার বডি পোড়ানো হচ্ছে, সব বডি কিন্তু কলিকালের মানুষ দেহ, সব দেহ হচ্ছে কলিকালের মানুষ দেহ। আবার দেখুন মর্গে কত হাজার হাজার বডি সব রয়েছে, লাখ লাখ বডি সব ভাষা রয়েছে, সব কলিকালের মানুষ দেহ নাকি? মানুষ দেহ শ্রেষ্ঠ না? ওই দেহটাকে ব্যবহার করার জন্য যেটুকু সময় পেয়েছিলেন ওইটুকু শ্রেষ্ঠ। ওই সময়টুকু প্রত্যেকটা মিনিটে মিনিটে চলে যাচ্ছে, আপনি যে পর্যন্ত পাচ্ছেন না। এই যে দেহটা যেটা পেয়েছেন মূল্যবান দেহ, সেটা হরিভজন করে আপনি যত জন্মের কর্মফল ক্ষয় করে ভগবত ধামে চলে যেতে যেমন পারবেন, আবার অল্প পরিমাণ পাপ করে জন্ম জন্ম ধরে ভোগার ব্যবস্থা আপনি করে দিতে পারবেন। আপনাকে বোঝাতে পারছি না? ধরুন আপনি একটা মানুষ মারলেন, আপনার 5 মিনিট সময় লাগলো। কমিট সময় লেগেছে, তার মানে তো ঘটনাটা কি ঘটলো? আপনি দেহটাকে ব্যবহার করার জন্য টোটাল যে সময় পেয়েছিলেন তার মধ্যে মাত্র 5টা মিনিট সময় আপনি খারাপ কাজ করেছেন। কত মিনিট সময় আপনি ভুল করেছেন? 5 মিনিট। তাহলে 5 মিনিট ভুলের সাজা কত মিনিট হওয়া উচিত যদি আপনাকে বিচার করা যেত? 5 মিনিট ভুলের সাজা কত মিনিট ভোগ করা উচিত? 10 মিনিট, 20 মিনিট, 100 মিনিট? না না, যতক্ষণ না বিচারের রায় বেরোচ্ছে কোর্ট থেকে ততদিন আপনাকে জেল কাস্টাডিতে থাকতে হবে। ওটা যদি বিচারের রায় বেরোতে 6 বছর লেগে যায়, 6 বছর আপনাকে জেল কাস্টাডিতে কাটাতে হলো। ভুল করেছিলেন ক মিনিট? 5 মিনিট ভুলের সাজা আপনার 5 বছর না 6 বছর জেল কাস্টাডিতে ভোগা হয়ে গেছে। এবারে বিচারের রায় বেরোলো 12 বছর সশ্রম কারাদণ্ড, বিনাশ্রম হয়ে গেছে কত? 6 বছর। আর ওদিকে 12 বছর, 12 6 কত হলো? ভুল করেছিলেন ক মিনিট? 5টা মিনিট। দেহটাকে আপনি ভুল জায়গায় ব্যবহার করেছিলেন বলে, অর্থাৎ দেহটাকে ব্যবহার করার জন্য টোটাল যা সময় পেয়েছিলেন তার মধ্যে মাত্র 5টা মিনিট সময় আপনি ভুল কাজে ব্যবহার করেছেন বলে আপনার জীবন থেকে 18টা বছর চলে গেল। ওখানে শেষ নাকি? ওখানে শেষ নাকি? না না না, এ তো গেল ভারত সরকারের সংবিধান অনুযায়ী সাজা। এবারে জমলোকের মারার পরে আপনার কত বছর পশু পাখি কীট পতঙ্গ জমিতে জন্মাতে হবে? ভুল করেছিলেন ক মিনিট? 5 মিনিট। আবার শুনুন, আপনি যখন কারাগারে যাবেন, যা জিনিসপত্র, যা টাকা পয়সা, যা কিছু আপনার কাছে ছিল ওগুলো সব নিয়ে নেওয়া হবে। যখন আপনি কারা ভোগ শেষ হয়ে বেরিয়ে আসবেন, ওগুলো আপনার হাতে দিয়ে দেওয়া হবে নাকি? এটা নিয়ম তো। কিন্তু শুনুন, আপনাকে তো সব জিনিস দেওয়া হলো। 18 বছর জেল খেটে যখন বেরোচ্ছেন, আপনি জেলারকে বলুন, এ জেলার সাহেব, এ জেলার সাহেব, আমি যে জেলে যখন ঢুকছিলাম, যে যৌবন, যে ক্ষমতা, যে শক্তি নিয়ে ঢুকেছিলাম, 18 বছর পরে আমাকে সেই শক্তি, সেই যৌবন ফেরত দিন, ফেরত পাবেন। মাত্র 5টা মিনিট ভুল
জন্য আপনার সেই মূল্যবান সব থেকে কালের যে সময় 18টা বছর আপনার হারিয়ে গেল। তাই আপনি ভাবছেন যে না না এইভাবে ভেজে খেলে বেশি ভালো লাগে, তার মানে এখন আপনি আপনার ভালো লাগাটা গুরুত্ব দিচ্ছেন, যাকে ভাবছেন তার কষ্টটাকে গুরুত্ব দিচ্ছেন না। ওটা শুনে আসলে যখন আপনাকে ভালো হবে, এই কই মাছ যখন কড়াই জ্যান্ত অবস্থা ভাবছেন এটা কিছুক্ষণ পরে মরে যাবে, তারপরে সে কষ্টটা পাবে না। কিন্তু আপনাকে যখন ভালো হবে, যাতনা দেহ দিয়ে ওই দেহে দিয়ে ভাজার সম্পূর্ণ কষ্টটা উপলব্ধি করতে পারবেন, কিন্তু মরতে পারবেন না। প্রত্যেকটা মানুষের খারাপ কাজ করার প্রবণতা ভেতর থেকে কিভাবে ভালো করা যায় টিপস আপনাদের কয়েকটা দিয়ে যাব। আপনারা জেনে যান নিজের এবং অন্যের চরিত্রের পরিবর্তন কিভাবে করবেন সে বিষয় নিয়ে শাস্ত্রীয় সিদ্ধান্ত নিয়ে যা আলোচনা আছে সে সমস্ত বিষয় আলোচনা হবে। সঙ্গে থাকুন। এখন দেখুন, প্রথমে আমরা জানবো শ্রী হরিদাস ঠাকুরের দ্বারা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কিভাবে একজন বেশ্যার চরিত্র পরিবর্তন করে তাকে শুদ্ধ ভক্তে পরিণত করেছিলেন। টিপসটা কৌশলটা আপনারা জেনে যান। ভালো করে শুনে রাখুন, প্রত্যেকটা মানুষের ইন্দ্রিয়গুলো পরিচালিত হয় মনের দ্বারা, মন পরিচালিত হয় বুদ্ধির দ্বারা, আর মন বুদ্ধি সবকিছু পরিচালিত হয় ভেতরের কর্মফলের যে স্টক আছে তার দ্বারা। ওই কর্মফলটা যখন না ভুগে ভুগে ক্ষয় হবে, সে যা করছে ঠিক করছে, এতটুকু যে ভুল করছে তাকে আপনি মেরে পিটে শেষ করে দিলেও বোঝাতে পারবেন না। কখন বুঝবে? ভুগে ভুগে যা কর্মফলটা ক্ষয় হবে, বা সাধু সঙ্গে ভগবানের কথা শুনে তার সেই কর্মফল যখন ক্ষয় হবে, প্রথমে তার অনুশোচনা আসবে যে না না মনে হয় যা করছি ঠিক করছি, এর আগে পর্যন্ত যা করেছি ঠিক করেছি ভালোই করেছি, এতটুকু ভুল করছি না। ওরা বরং হরি বন্ধন করে ভুল করছে, হরি হরি করে রাস্তায় গন্ডগোল করছে। এটা বুঝবে কখন? জানিয়ে আসুন। হরিদাস ঠাকুর তিনি বেনাপোলে কীর্তন করছেন নির্জনে, আর তাকে হাজার হাজার লোক প্রণাম সম্মান পূজা করতে আসছে। ওই এলাকার জমিদার রামচন্দ্র খান তার এত প্রতিপত্তি থাকলেও তাকে কেউ সম্মান করতে আসছে না। মাৎসর্যপূর্ণ জমিদার তিনি দেখলেন ওকে যদি তাড়া করতে পারি তাহলে আমাকে সবাই প্রণাম করবে। তিনি ঠিক করলেন ওর চরিত্রে কলঙ্ক লেপন করে ওকে এখান থেকে তাড়া করবে। তাই লক্ষ্যহীরাকে তিনি টাকা দিয়ে রাজি করলেন যে তুমি যাও, তোমার রূপ যৌবন সবকিছু দিয়ে তাকে কলঙ্কিত প্রমাণ করো, আর আমার প্রায় সব থাকবে। দুজনের যৌন সঙ্গে লিপ্ত হলেই ওকে বেঁধে নিয়ে এখানে মারতে মারতে এই গ্রাম ছাড়া করবে। কিন্তু সেই লক্ষ্যহীরা তিনি বললেন না না, আমার সঙ্গে লোক দিতে হবে না, আমি আগে গিয়ে তার সঙ্গে সঙ্গ করে তার বিশ্বাসটা অর্জন করি, তারপরে টাইম বলে দেবো। ওখানে গেলে আমি চিৎকার চেঁচামেচি করতে আরম্ভ করবো, আমি সাধুবাবার কাছে এসেছিলাম, আমার ইজ্জত নষ্ট করছে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবো, চলে আসবে। কিন্তু যখনই হরিদাস ঠাকুরের কাছে তিনি নির্জনে গেলেন, রূপ যৌবন সম্পন্ন সেই সুন্দরী যুবতী, তিনি গিয়ে প্রেম নিবেদন করে দিলেন। আপনার গুণে রূপে আমি মুগ্ধ হয়ে গেছি, আমি নিজের মানে বিশেষ করে মেয়েরা নিজের মনের কথা বলতে পারে না, কিন্তু আমি সে বাঁধ ভেঙে গেছি, আপনি আমার যৌন ক্ষুধা চরিতার্থ করুন। হরিদাস ঠাকুর কি বলেছিলেন? এই পেশা বেরো দুরাচারিণী বলেছিলেন। যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তিনি জানতেন ভালো ডাক্তারের কাছে যদি কোনো রোগী আসে, রোগীটা ডাক্তারের শত্রু নয়, ডাক্তারের শত্রু হচ্ছে রোগটা। তেমনি আমার গোবিন্দের প্রিয় ভক্ত হরিদাস ঠাকুর দেখলেন এই বেশ্যা, এ তো আমার গোবিন্দের সন্তান, এর বেশ্যা করার প্রবৃত্তিটা হচ্ছে রোগ, এটা আমার শত্রু, একে সারাতে হবে। কোন পাগলাগারদের চিকিৎসক এসে পাগলাদের ডাকছে ট্রিটমেন্ট করার জন্য, তাদের তো আর পাগলা বলতে পারে না, ছোট্ট পুরুষ উদ্ধার করে দেবে যদি পাগলা বলে পাগলাকে। তো বলছে এই সাদা জামা পরা, এদিকে এসো তো। হ্যাঁ যাচ্ছি। জামা
জামাটা একটু তোলো। হ্যাঁ তুলছি। আচ্ছা আমাকে কি করা হবে? ইনজেকশন দেবো। কেন, আমার কি হয়েছে? বলবে তোমার মাথায় একটু গন্ডগোল। বাস, ওরা তুই আমি পাগলা, তুই পাগলা, তোর বাপ পাগলা, তোর 14 পুরুষ পাগলা, উদ্ধার করে দিল। এই যে তুমি এত দামি দামি গালাগালি খেয়ে ওই চিকিৎসক যদি ওই পেশেন্টের ট্রিটমেন্ট না করে চলে যায়, ওর যে বড় ডাক্তার আছে ওকে কাজে লাগবে। চিন্তামণি হরিদাস ঠাকুর জানলেন এই জগতের লোক এরা বোঝে না, ভবরোগে আক্রান্ত হয়ে আছে, এর ট্রিটমেন্ট না করে যদি আমি চলে যাই, আমার বড় ডাক্তার গুরু গৌরাঙ্গ আমাকে আর তার কাজে লাগবে। তাই তিনি কি করলেন? ডাক্তার তো বোঝেন আসল রোগটা কোথায়, এর যে বেশ্যাবৃত্তি করার প্রবৃত্তিটা উৎপন্ন হচ্ছে, এর ভেতরে যে পাপ পুণ্যের কর্মফলের স্টক আছে, সেখান থেকে সেটাকে যদি সংশোধন, সেটাকে না ক্ষয় করলে এর বেশ্যা করার প্রবৃত্তিটা, বেশ্যাবৃত্তি করার ইচ্ছাটাকে ভেতর থেকে নষ্ট করা যাবে না। আর সেটা বাসা বাড়ি কোথায় বসে আছে? মনে, বুদ্ধিতে আর অহংকারে। যেহেতু মনে, বুদ্ধিতে, অহংকারে মানুষের কর্মফল বাস করে, তাই যা করছে ঠিকই করছে, এতটুকু ভুল করছে তাকে বলে বোঝানো যাবে না। ওখানে সময় নষ্ট ছাড়া আর কিছু না। তাই ভবরোগের বৈদ্য হরিদাস ঠাকুর দেখলেন একে কিভাবে, কেননা এ তো হরিনাম করবে না। যে বিষয় নিয়ে আপনাদের আমি আলোচনা করতে চাইছিলাম, হরিদাস ঠাকুর জানলেন যে এর ভেতরে সেই কর্মফলটাকে যে স্টকটাকে ক্ষয় করতে হবে হরিভজন করে, কিন্তু এর কর্মফলটা যেহেতু মাথায় বসে আছে, ও হরিভজন করতে বললে করবে না, সব করবে। তাহলে কি করে? দেখুন, একটা ছোট্ট ছেলে ভালো ডাক্তারের কাছে এসেছে, তাকে ইনজেকশন দিতে হবে, কিন্তু তার সামনে কি ডাক্তার ইনজেকশনের সিরিঞ্জ রেডি করে? না। একটা খেলনা বা ক্যাডবেরি দিয়ে দিল, তার মনটা ওদিকে চলে গেল, সেই ফাঁকে ডাক্তার কখন ইনজেকশনের সিরিঞ্জ রেডি করে পুশ করে দেয়, লাগছে না, তখন দেওয়া হয়ে গেছে। চিন্তামণি আমার ভবরোগের বৈদ্য ওই লক্ষ্যহীরাকে একটা লোক দিয়ে দিলেন। কি লোক? তুমি আমার সঙ্গে যৌন সঙ্গ করতে চাইছো তো, আমি তোমাকে অঙ্গীকার করব। লোক দিয়ে দিলেন, তাহলে আর কোনো ঝামেলা করবে না, বসে থাকবে। আর হরিদাস ঠাকুর জানতেন যে এই যদি বসে থাকে নিশ্চয়ই কানে আঙুল দিয়ে বসবে না, কান তো খোলা রাখবে। আর যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রী হরি। আমি তো বলেছি আমার তো এখন সংখ্যা নাম জপ করাতে সংকল্প করেছি, একটু বাকি আছে, ওই সংকল্পটা হয়ে গেলেই তোমাকে আমি স্বীকার করব। আর সেই নাম আমি উচ্চ স্বরে করব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র যখন উচ্চ স্বরে কীর্তন করব, আমার দ্বারা কীর্তিত নাম শব্দ ব্রহ্ম রূপে যখন লক্ষ্যহীরার কর্ণকুহর দিয়ে মরণে প্রবেশ করে ভেতরের কর্মফলের স্টকটাকে তখন একটু ক্ষয় করবে না। এর আগে পর্যন্ত যা করছি ঠিক করছি, হরিদাস ঠাকুর এই যৌবনটাকে নষ্ট করছে, ভুল করছে, কিন্তু যখনই কর্মফল একটু ক্ষয় হয়ে গেল, ভেতরে তার সন্দেহ ঢুকে গেল, ঠিক করছি তো। তারপরে আরো নাম যখন প্রবেশ করে আরেকটু কর্মফল ক্ষয় হয়ে গেল, তখন নিজে নিজে ভাবছেন যে না না, মনে হয় যা করছি ঠিক করছি। আরো যখন কর্মফল ক্ষয় হয়ে গেল, নাম ঢুকে, তখন তার না ঠিক করছি না, ভুল করছি। তারপরে নিজের কাজের দোষ দেখতে লাগলো, যত দোষ দেখতে লাগলো নিজের কাজের, নিজের কাজ থেকে নিজের বৃত্তিটাকে, প্রবৃত্তিটাকে ঘৃণা হতে লাগলো। তারপরে হরিদাস ঠাকুরের চরণে পড়ে গেলেন, গিয়ে বলছেন, সাধু বাবা, আপনার আমি সর্বনাশ করতে এসেছিলাম, আমার মতো পাপীকে আপনি উদ্ধার করুন। এই পরিবর্তন লক্ষ্যহীরাকে আপনাদের সংশোধনাগারে যদি 100 বছর রাখেন, ওর চরিত্র সংশোধন হবে কি? সেই চরিত্র সংশোধন কে করতে পারে? এবারে কে করতে পারে? হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। তাহলে আপনি যদি কারোর চরিত্রের পরিবর্তন করতে চান তাহলে কি করবেন? বাড়িতে যে হরিনাম করছেন একটু জোরে জোরে নাম করবেন। কি করবেন? একটু হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ। স্টাইলটা বুঝলেন? আর একটা টেস্ট বলবো। এবারে শুনুন, আপনারা মায়েদের যদি খেতে দেওয়া যায়, মায়েরা যত খুশি হয় শাড়ি গয়না দিলে আর একটু কি মুশকিল। ঠিক আছে, ঠিক আছে, একটা কাজ করুন, একটা নাম্বার নিয়ে যান, ফোন করবেন, হোয়াটসঅ্যাপ থাকবে, আমি গ্রুপে নিয়ে নেব, বিষয়টা জানতে পারবে। আমাদের ধর্মীয় শিক্ষার কোনো ব্যবস্থা নেই, তাই যদি আপনাকে শেয়ার করে প্রচার করতে পারেন তাহলে এলাকার কিছু লোক উপকৃত হতে পারবে। শেষের নাম্বারটা আর একটা পেজ বলে আমি পাঠ শেষ করবো। ভালো করে শুনুন, যদি কাউকে ফোন করবেন, শাড়ি গয়না দেওয়া যায়, খেতে দিলে যা খুশি হবে মায়েরা, শাড়ি গয়না দিলে আরো বেশি খুশি হবে। কিন্তু আমি কাউকে আঘাত দেওয়ার জন্য কথা বলছি না। এক মায়ের এক সন্তান ছিল, ডাক্তার খবর দিয়েছে এ রোগ আর ভালো হওয়ার নয়, এমন ব্যাধি হয়েছে আর ভালো হবে না, অপেক্ষা করা ছাড়া, মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া কোনো রাস্তা নেই। তো কোন সুবিধায় চিকিৎসক এসে ওই মায়ের দুরারোগ্যগ্রস্ত সন্তানকে সুস্থ করে যদি মায়ের কাছে ফেরত দেয়, মাকে শাড়ি গয়না দিলে মা যা খুশি হতেন তার কোটি গুণ বেশি খুশি হবে নাকি? বলুন, হবে তো? আপনারা ভগবানকে খেতে দিলে ভগবান যা খুশি হবেন, ভগবানের সেবা করলে ভগবান যা খুশি হবেন। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব আমার ভগবানের সন্তান, তাদের যদি বলে কয়ে বুঝিয়ে তাদের কর্মফল ক্ষয় করে তাদের হরিভজনের দিকে উন্মুখী করেন, তাহলে ভগবানকে খেতে দিলে তিনি যা খুশি হবেন, সেবা করলে যা খুশি হবেন। তার একটা সন্তানকে যদি একাদশী ব্রত করিয়ে, নাম জপ করিয়ে, তাকে ভাগবত পাঠ শুনতে এনে বসিয়ে যদি আপনি তার কর্মফল ক্ষয় করে ভগবত উন্মুখী করেন, তাহলে ভগবান আরো কোটি কোটি গুণ বেশি খুশি হবে। তাই আপনারা যদি জগতের প্রকৃত কল্যাণ চান, তাদের সুন্দর কথা বলে তার কল্যাণ করা যাবে না, তাকে বলে বুঝিয়ে কল্যাণ করা যাবে না, তাকে কারাগারে রেখে তার চরিত্র সংশোধন করা যাবে না। আপনারা যদি সংশোধন করতে চান, আসছে কার্তিক মাসে আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে ভোরে বেলায় নগর পরিক্রমা করুন। আপনাদের দ্বারা কীর্তিত নাম শব্দ ব্রহ্ম রূপে যত প্রাণীর কানের মধ্যে প্রবেশ করবে, ওদের কর্মফল ক্ষয় হবে। যত কর্মফল ক্ষয় হবে, ভেতর থেকে তাদের ভালো কাজ করার ইচ্ছা বাড়বে। যত কর্মফল ক্ষয় হবে, ভেতর থেকে তাদের পাপ করার ইচ্ছা কমবে। এইভাবে জগতের জীব একদিন না একদিন ভেতর থেকে ভালো হবে। দেখুন, দুধ ভালো খাদ্য, খেলেই সঙ্গে সঙ্গে ফল আপনি পাবেন না। ডাক্তার বলেছে দুধ খাবে, খেলে তোমার বল বাড়বে। 1 লিটার দুধ এনে ফুটিয়ে ½ লিটার
লিটার করে ইসদস্ন করে পান করে সঙ্গে সঙ্গে পেশেন্ট দিকে রে বলা শিখে ডাক্তার ভুল যাচ্ছে না, কিন্তু ভালো বস্তু কাজ করবে অনেক দেরিতে কাজ করবে। মদ খারাপ বস্তু খান, খেলেই সঙ্গে খেতে হবে না, যদি কেউ খায় খেলেই সঙ্গে সঙ্গে কাজ করবে। বিষ খেলেই সঙ্গে খারাপ বস্তুর কাজটা খুব তাড়াতাড়ি করে। তাই আপনারা যে পরিক্রমা করবেন সঙ্গে সঙ্গে ফল বুঝতে পারবেন না, বছর না ঘুরতে ঘুরতে দেখবেন যারা আরে প্রণাম করে চলে যাচ্ছে তো যারা যারা আপনার বিরোধিতা করতো তারাও দেখবেন আপনার সঙ্গে এসে গেছে। এটা তো প্রফিট কম নয়। শাস্ত্রে বলছে কার্তিক মাসের ভোরে ব্রাহ্ম মুহূর্তে যদি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে পরিক্রমা করেন, যতগুলো পা ফেলে কার্তিক মাসের ব্রাহ্ম মুহূর্তে পরিক্রমা করবেন তত সংখ্যক অশ্বমেধ যজ্ঞের ফল আপনার পাওনা হবে। স্কন্দ পুরাণে কার্তিক মাসকে বর্ণনা করা হয়েছে, আপনাদের কাউকে তোলা লাগার জন্য বলা হচ্ছে। দেখুন, জগতে তিথি আসবে, রাশি আসবে, নক্ষত্র আসবে, কিন্তু কোন তিথিতে কোন কাজ করলে কি কল্যাণ হবে সেটা যদি আমরা না জানি, তিথি তিথির মতো আসবে, রাশি রাশির মতো আসবে, আমরা তার সদ্ব্যবহার করতে পারবো না। যেমন আমাদের মহামান্য ভারত সরকার বা রাজ্য সরকার রাজ্যবাসী বা দেশবাসীর কল্যাণের জন্য বিভিন্ন দপ্তর খুলে রেখেছেন, শিক্ষা দপ্তর, চিকিৎসা দপ্তর, বিভিন্ন দপ্তর খুলে রেখেছেন, কিন্তু জগতের লোক অর্থাৎ রাজ্যবাসী বা দেশবাসী কোন দপ্তর কোথায় আছে, কিভাবে সেখানে অ্যাপ্লাই করতে হয়, কখন যেতে হয়, এসব সম্বন্ধে কিছু যদি না জানে, সরকারের দেওয়া সুবিধাগুলো রাজ্যবাসী যেমন পেতে পারবে না, ঠিক তেমনই আমার গোবিন্দ জগতের প্রত্যেকটা জীবের কল্যাণের জন্য বিভিন্ন তীর্থ জগতে প্রকটিত করেছেন, বিভিন্ন রাশি, বিভিন্ন নক্ষত্র, বিভিন্ন গ্রহ, বিভিন্ন বার জগতে প্রকটিত করে রেখেছেন। কোন তিথিতে কোন রাশিতে কি কাজ করলে সব থেকে বেশি কল্যাণ হয় আমরা জানতে পারবো না। তাই ভগবান নিজে ব্যাসদেব রূপে এসে বিভিন্ন পুরাণে সেগুলো লিখে গেছেন, কোন তিথিতে কোন রাশিতে কোন সময়ে কি কর্ম করলে আমরা ভগবানের দেওয়া সুবিধাগুলো ভোগ করতে পারবো। ওইগুলো যদি গ্রন্থে লেখা থাকে, গ্রন্থগুলো যদি গ্রন্থাগারেই পড়ে থাকে, আমরা ভগবানের দেওয়া সুবিধাগুলো ব্যবহার করতে পারবো তো? সেই জন্য আপনাদের বলা, আপনারা বিভিন্ন জায়গায় পাঠের ব্যবস্থা করুন, পয়সা কড়ি চিন্তা করতে হবে না, জগতের জীবের কল্যাণ হয়ে গেলে ভগবান খুশি হবে, এটাই আমাদের ধান্দা। বিভিন্ন জায়গায় পাঠের ব্যবস্থা করুন, তারা যে মানুষ দেহটাকে পেয়েছে কিভাবে ব্যবহার করলে তারা উপকার পেতে পারবে সেটা যদি না জানে, দেহটা পেয়েও তার ফল লাভ করতে তারা পারবে না। আমাদের রাজ্যে, আমাদের দেশে এক রাজা ছিলেন সত্যযুগে, নাম তার শ্রীবৎস রাজা। নাম কি? শ্রীবৎস রাজা। সেই শ্রীবৎস রাজা তিনি একবার দৈব বিপাকে পড়ে তাকে কাঠিয়াদের সঙ্গে কাঠ কেটে জীবিকা নির্বাহ করতে হয়েছিল। কাঠুরিয়ারা তার কাঠ কাটতে বেশি জানে, ভালো কলা কুশলী তাদের জানা আছে কাঠুরিয়াদের, কিন্তু রাজার তো অত কিছু জানা নাই। তাই কাঠুরিয়ারা যত কাঠ কেটেছে তত কাঠ রাজা কাটতে পারেনি। কাঠুরিয়ারা কয়েক কুইন্টাল, কয়েক টন কাঠ কেটে গাধার পিঠে চাপিয়ে বাজারে বিক্রি করেছে, আর রাজা মাত্র অল্প পরিমাণ কাঠ নিয়ে মাথায় করে বাজারে বিক্রি করেছে। দেখা গেল কাঠুরিয়ারা ওই রকম কুইন্টাল কুইন্টাল, টন টন কাঠ বিক্রি করে যে টাকা পেয়েছে, আর এই রাজা অল্প পরিমাণ কাঠ বিক্রি করে তার থেকে কয়েক হাজার গুণ টাকা বেশি পেয়েছে। কেন? কিন্তু আমাদের এরা তো জানতো কি, এরা জানতো শাল কাঠ, জানতো সেগুন কাঠ, জানতো খিস কাঠ, জানতো, কিন্তু রক্ত চন্দন কোনটা
বৈশিষ্ট্য কি, কেমন দেখতে, এগুলো চিন্তা না পারে এরা অনেক বেশি পরিশ্রম করেছে, বেশি সময় ধরে কাজ করেও কম লাভ নিয়ে ঘর যেতে হয়েছে। আর কোন কাজের মূল্য কতটা জানতে বলে অল্প পরিমাণ কাজ করেছে, অল্প সময় কাজ করেছে, অল্প কষ্ট করে আর বেশি লাভ নিয়েছে। ঠিক আছে, আপনারাও বাড়ির কাজ করছেন, দেহের কাজ করছেন, পুণ্যকর্ম করছেন, বাবা মার সেবা করছেন, সংসারের সেবা করছেন, আপনি দান করছেন, ব্রত করছেন, পুণ্যকর্ম করছেন, ভগবত ভজন করছেন, কিন্তু কোনটার মূল্য কতটা সেটা যদি বিচার না করতে পারেন, সেটা যদি জানতে না পারেন, দেহটা পেয়েও আপনি তার লাভ উঠাতে পারবেন না। সেই জন্য আবার এগুলো কি শাস্ত্রে আছে, এই শাস্ত্র পড়েও আবার সব আপনারা বুঝতে পারবেন না। শাস্ত্রটা এরকমই জিনিস, কেননা ধরুন এই গ্রন্থটা সাদা তো নাকি, গ্রন্থটা সাদা তো সাদাই দেখবো, কিন্তু একজন সবুজ দেখছে, কারণটা কি? চোখে যেমন চশমার কাজ সে তেমন দেখবে, ওটা দোষটা গ্রন্থের নয়। কিন্তু আমার এই গ্রন্থ তো গ্রন্থ থাকবেই, যার কর্মফল যেমন সে তেমন ওটা দেখতে পাবে। আবার দেখুন, যিনি পাঠ করছেন তার কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে আপনি বুঝতে পারবেন না। বোঝাতে পারলাম না? একটা সবুজ কাঁচের মধ্য দিয়ে বা একটা লাল কাঁচের মধ্য দিয়ে সাদা আলো যাচ্ছে, তাহলে সাদা আলোর মধ্যে 7 রকম রঙের আলোই আছে, কিন্তু যখনই ওটা লাল কাঁচের মধ্যে দিয়ে পার হচ্ছে, ওই লাল কাঁচ করবে কি, লালটাকে আরো বেশি লাল করে ওপারে পাঠাবে, বাকি 6 রকম কালার সে শুষে নেবে। ঠিক তেমনি যাদের জীবনের উদ্দেশ্য স্বর্গপ্রাপ্তি, ভাগবত পড়বে তাহলে কোনো কিছু বুঝতে পারবে না, কেবল স্বর্গপ্রাপ্তির জায়গাটায় ভালো করে বুঝতে পেরে ভালো করে ব্যাখ্যা করবে। ওই রকম পাঠকের কাছ থেকে পাঠ শুনলে ভগবান ভক্তির প্রয়োজন। আমার কথা কি বুঝতে পারছেন? সেই জন্যই সমস্ত পাঠকের কাছ থেকে পাঠ শুনে আমাদের কল্যাণ হবে না। আবার স্কুলের হেডমাস্টার, বিজ্ঞানের সায়েন্সের টিচার, তিনি স্টুডেন্টদের বোঝাচ্ছেন, দেখো ধূমপান করবে না, ধূমপান প্রচুর ক্ষতিকারক, আমাদের শ্বাসনালীটা 2টো নালীতে ভাগ হয়ে গেছে, ব্রঙ্কিওলাস এরকম গিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম নালীতে ভাগ হয়ে গিয়ে একটা বায়ুথলিতে প্রবেশ করেছে। সেই বায়ুথলির চতুর্দিকে যে রক্তনালিকা থাকে, সেই রক্তনালিকার ভেতরে যে রক্ত আছে তার ভেতরের অক্সিজেন আর এই বাতাসের অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে বিনিময় হয় খুব সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রের দ্বারা। আর তোমরা যদি ধোঁয়াগুলো ওই জায়গায় দাও, সেই ছিদ্রগুলো সব বন্ধ হয়ে যাবে, অর্থাৎ পরিবেশের অক্সিজেনের সঙ্গে দেহের রক্তনালিকার অক্সিজেনের বিনিময় বন্ধ হয়ে যাবে, শ্বাসকষ্ট হয়ে মরে যাবে। এরা খুব ভালো করে বুঝতে পেরেছে, আজকে থেকে প্রতিজ্ঞা করছে কোনদিন আর বিড়ি সিগারেট। কিন্তু ওই টিচার বাথরুমে কাঁদছে যদি দেখে, ছাত্ররা কি শিখবে? বলার সময় বলতে হয় গোপনে, নিজে যদি আচরণ না করে, ওই হাজার হাজার টাকা নিয়ে যদি তারা কীর্তন করে, ওরা কি বুঝবে? এরকম বলার সময় বলতে হয় আর পাপাচার করতে হয়, এদের দ্বারা জগতের জীবের কল্যাণ হতে পারে না। ধরুন আপনারা এখানে যারা এসেছেন, সবাইকে একই সবজি, একই ব্র্যান্ডের মশলা, একই ব্র্যান্ডের তেল, একই সব রান্নার পাত্র, গ্যাস দেওয়া হলো, সবাই আপনারা একই পদ রান্না করলেন, সবার রান্নার টেস্ট এক হবে তো? কেন? একই ব্র্যান্ডের মশলা, একই ব্র্যান্ডের তেল, একই সবজি এক হবে কেন? যার যেমন যোগ্যতা তার রান্নার টেস্ট তেমন হবে। ঠিক তেমনই একই ভগবত গীতা কর্মীও পড়বে, জ্ঞানীও পড়বে, যোগীও পড়বে, সাধারণ লোকও পড়বে, ভক্ত পড়বে, যার যেমন কোয়ালিটি তার তেমন ব্যাখ্যা।
উপলব্ধি হবে। এগুলো কেউ কায়দা করে গ্রন্থ থাকলেই জানতে পারবেন, এগুলো ভজন দ্বারা উপলব্ধি হয়। এখন সমস্যা হচ্ছে আমি যেমন ভালো রান্না করতে পারি না, আমি সত্য অন্যতে স্পেশালিস্ট। তো ধরুন আমার কি ভালো রান্না খাওয়ার ইচ্ছা হয় না? হয়তো যদি আমার ইচ্ছা হয়, আমার কি করা উচিত? যিনি ভালো রান্না পারেন তাকে নিয়ে এসে রান্না করিয়ে যদি আমরা খাই, তাহলে আমি ভালো রান্না না করতে পারলেও সেই রান্নার টেস্ট আমি পেতে পারবো।